এই পড়া কিন্তু এইচএসসিতে কাজে দিবে। আমি যদি তাহলে 26 ব্যাচের জন্য এক গুপ্তধনের কথা বলি, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের নতুন আয়োজনে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি নুসরাত তালবিয়া। স্টুডিওতে আজকে আমাদের সাথে আছেন ডাক্তার রিজভী তৌহিদ। তিনি 2016-17 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাক্রমে প্রথম হয়েছিলেন। আজকে আমরা তার সাথে তুমুল প্রতিযোগিতামূলক মেডিকেল ভর্তি পরীক্ষার খুঁটিনাটি সম্পর্কে জানব। পাশাপাশি তিনি জানাবেন স্টুডেন্টদের নিয়ে তার বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা। দ্য ডেইলি ক্যাম্পাসের স্টুডিওতে আপনাকে স্বাগতম ভাইয়া। ধন্যবাদ। বাংলাদেশে যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে তার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা অন্যতম। তো আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাই আপনার মেডিকেল পরীক্ষার প্রস্তুতি জার্নিটা কেমন ছিল, আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল। স্টুডেন্টদের সাথে যদি আমার অ্যাডমিশনের দিনের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করি তাহলে বোধহয় সব থেকে রোমাঞ্চকর হবে ব্যাপারটা। সেদিনকার আবহাওয়াটা এমন যেন আমি এখানে কি বলবো, অদৃশ্য এক মানব। আমি সব থেকে এখানে ঠুনকো, আর সবাই খুব সুন্দর জামা কাপড় পরে আসছে, একদম অনেক কনফিডেন্স সবার মাঝখানে। এগুলো দেখে আমার মধ্যে আসলে একটু ভয় সঞ্চার হলো। তবুও পরীক্ষার হলে গিয়ে বসলাম, কারোর সাথে কথা নাই, সুন্দর করে পরীক্ষা শুরু করলাম। এক দেখাতে পরীক্ষা শেষ করলাম। আমার একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল যেটা আমার মায়ের কাছে জমা দিয়ে রেখেছিলাম প্রি টেস্টের আগ থেকে, সেটা আমি বের করেছি। ওইখানে আমি রেজাল্ট চেক করব, আমার রোল নাম্বার দিচ্ছি, সাবমিট করছি, দেখাচ্ছি ইনভ্যালিড রোল নাম্বার, তখনও রেজাল্ট পাবলিশ হয়নি। এটাই করে যাচ্ছি সারা বিকেল জুড়ে, একই কাজ বারবার। তারপর একটা সময় সাবমিট করার পরে দেখলাম আমার রেজাল্ট চলে আসছে। এটা কিন্তু 2016 সালের 10ই অক্টোবরের কথা, আজকে থেকে প্রায় 9 বছর আগের কথা। রেজাল্টের শেষের ঘরটাতে আমার প্রথম চোখ গেল, এখানে লেখা অ্যালোটেড কলেজ। আমি দেখলাম এখানে লেখা ঢাকা। তো ঢাকা দেখে আমি হঠাৎ করে বুঝতে পারলাম না এটা কি ঢাকা মেডিকেল, যেটাকে আমি স্বপ্ন দেখে এসেছি, নাকি এটা ঢাকার মধ্যে কোনো মেডিকেল কলেজ স্পেসিফিকলি লেখা নেই। তার উপরের ঘরে লেখা হচ্ছে মেরিট পজিশন, এবং এখানে দেখলাম শুধু এক লেখা। তো প্রথম দেখায় আমার বিশ্বাস হয়নি যে ব্যাপারটা কি, আসলে এটা আমার সাথে ঘটছে কিনা। আমি তারপর আবার রিফ্রেশ করলাম তাড়াতাড়ি, এবং দেখলাম না, এই পেজটাই আসলো। তখন সত্যিকার অর্থে আমার কেমন লাগছে এটা আসলে শব্দ দিয়ে হয়তো বা আমি বুঝাতে পারবো না। আমি চিৎকার চেঁচামেচি শুরু করলাম। আমার মা ছুটে আসলো, উনি রান্নাঘরে ছিল। কি হয়েছে কি হয়েছে, আমি বললাম যে মা আমার রেজাল্ট দিয়েছে, আমি আসলে ফার্স্ট হয়ে গেছি। অদ্ভুতভাবে দেখলাম এই তীব্র উত্তেজনা এবং খুশির মুহূর্তেও আমার মাকে আমি দেখলাম যে তার এমন মুখ আমি কখনো দেখি নাই। আমার মাকে আমি যখন বড় হয়েছি তখন আমার মাকে কাঁদলে কেমন দেখায় আমি দেখি নাই। এমন না যে ওনার জীবনে কষ্ট নাই, দুঃখ নাই, কখনো কাঁদেন নাই, বাট আমি নিজে দেখি নাই আমার মা কাঁদছেন, কিন্তু আমার সামনে উনি দেখলাম যে আসলে কান্না করছেন অদ্ভুতভাবে। এবং এই অশ্রুকে আমরা আসলে আনন্দ অশ্রু বলি। আমার কথা যেই বাচ্চারা শুনছে, শিক্ষার্থীরা শুনছে, তারাও আশা করি এই স্বপ্নটা দেখে যে বাবা মার চোখে 2 ফোঁটা আনন্দ অশ্রু ঝরুক। রেজাল্ট পাওয়ার খুব সুন্দর একটা মুহূর্তের গল্প আমরা শুনলাম। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বর্তমানে যারা এইচএসসি পড়াশোনা করছে বা মেডিকেলের জন্য প্রস্তুতি নেবে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? প্রথমে আমি একটু যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের জন্য বলি, ওরা অলরেডি জানে যে আসলে মেডিকেল ভর্তি প্রস্তুতি কিভাবে নিতে হয়, কারণ একবার ওরা প্রিপারেশান নিয়েছে এবং আগের বছরে মেডিকেল প্রশ্নগুলো থেকে শুরু করে এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার পড়া থেকে শুরু করে এগুলো কম বেশি ওদের করা সম্পন্ন হয়েছে। যাদের হয়নি তারা কিন্তু হাতে সময় পাচ্ছে। যখন 25 ব্যাচ এইচএসসি পরীক্ষাতে ব্যস্ত থাকবে তখন কিন্তু একজন সেকেন্ড টাইমার নিজের প্রিপারেশনকে ঝালিয়ে নেওয়ার জন্য সময় পাচ্ছে। আগের বছর যেভাবে প্রিপারেশন নিয়েছিল সেখানে যেই ভুলগুলো হয়েছিল সেগুলোকে রেকটিফাই করে সামনে আগাবে। 25 ব্যাচের ক্ষেত্রে যদি বলি, যারা এইচএসসি প্রিপারেশন নিচ্ছে ওদের জন্য একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এইচএসসি প্রিপারেশন নেওয়ার সময় বইগুলোকে ঝাঁঝরা করে পড়ে ফেলার একটা সুযোগ। এই পড়াটা কাজে দিবে অ্যাডমিশনে। অনেকেই ভালো মতো বইগুলো পড়ে নাই, কিন্তু হাতে যেই 2 মাসের মতো সময় আছে তখন যদি ভালো করে বইটা পড়ে এই পড়া কিন্তু এইচএসসিতে কাজে দিবে। আমি যদি তাহলে 26 ব্যাচের জন্য এক গুপ্তধনের কথা বলি, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে, তাহলেই মেডিকেল প্রস্তুতি অনেকখানি এগিয়ে যাবে। এই হচ্ছে স্বল্পের মধ্যে একটু করে সাজেশন ওদের জন্য। পরীক্ষার হলে কিভাবে পরীক্ষা দিলে বা কি কৌশল অবলম্বন করলে পরীক্ষাটা ভালোভাবে দেওয়া যাবে? এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। স্টুডেন্টরা আসলে পরীক্ষা দেওয়ার কৌশলটা ভালো মতনে জানে না। অনেক স্টুডেন্ট খুব ভালো প্রিপারেশন নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষার হলে নার্ভ এবং স্নায়ুর চাপ কন্ট্রোল করতে না পেরে একটা গুবলেট পাকিয়ে আসে এবং পরীক্ষাটা আশানুরূপ হয় না। এখানে টেকনিক কি হবে, আমি যেটা করব, আমি প্রথম থেকে প্রশ্নগুলো দেখা শুরু করব। যেই প্রশ্নটা মনে হচ্ছে সময় সাপেক্ষ সেটাকে প্রথম সলভ করতে যাব না। আমাকে মাথায় রাখতে হবে বড় অপশনওয়ালা প্রশ্ন যেটা সলভ করতে হয়তো বা 2 মিনিট সময় লাগছে সেটাতেও 1 নাম্বার। আবার রক্তের পিএইচ কত 7.4, যেটা আমি 1 সেকেন্ডে 2 সেকেন্ডে দাগাই ফেলছি, সেটাতেও 1 নাম্বার। আমি যদি শুরুতে বড় কঠিন প্রশ্ন সলভ করতে গিয়ে শেষের সহজ প্রশ্নগুলো কোনো কারণে মিস করি, আলটিমেটলি এটা বোকামি হবে। তাহলে শুরুর দিকে আমি কঠিন প্রশ্নগুলোকে স্কিপ করে যাব, সেগুলোকে স্কিপ করে গিয়ে
দেখে ফেলবো, কতক্ষণে 100টা প্রশ্ন দেখে ফেলবো, চেষ্টা করব 35 মিনিটের মধ্যে 100টা প্রশ্ন দেখে ফেলার। যেহেতু আমরা অনলাইন অফলাইনের কথাতে এসেছি, স্টুডেন্টরা দেখা যাচ্ছে অনলাইন কোচিং বা অফলাইন কোচিংয়ে ভর্তি হয়, তো এর মধ্যে অনলাইন অফলাইনের মধ্যে কোনটি বেশি ফলপ্রসূ? আমি যদি মোটা দাগে বলি, অনলাইনে যে ভালো কোয়ালিটির ক্লাস পাওয়া যায় অফলাইনে আসলে সেটা প্রত্যেকটা ক্লাসে পাওয়া সম্ভব না। যেমন আমার যে অনলাইন প্ল্যাটফর্ম RTDS এর কথা যদি বলি, এখানে আমরা ধরেন সবাই ঢাকা মেডিকেল কলেজের সবাই 8-9 বছর ধরে পড়াচ্ছি, সব এক্সপিরিয়েন্স টিচাররা ক্লাস নিচ্ছে। ভালো ক্লাস কোয়ালিটির কথা যদি বলেন তাহলে অবশ্যই অনলাইনে গিয়ে থাকবে অফলাইনের থেকে। আর অনলাইনের সময়টা একটু বেশি পাওয়া যায়, শিক্ষক হিসেবে আমি একটু বেশি আউটপুট দিতে পারি। অফলাইনে যেটা হয়, ক্লাস খুব লিমিটেড থাকে, 40-45টা ক্লাসের ভেতরে পুরো সিলেবাসের মেডিকেল অ্যাডমিশনের প্ল্যান সাজাতে হয়। তখন আপনাকে এক ক্লাসে 2-3টা চ্যাপ্টার পড়াতে হয়। আমি নিজেও যখন অফলাইনে পড়াতাম আমাকে খুব রাশে পড়াতে হতো। ভালো বাচ্চাদের জন্য একটা টপিক হয়তো বা পড়াতে চেয়েছি, কিন্তু সময় স্বল্পতার জন্য সেটা পড়াতে পারতাম না। কিন্তু শিক্ষক হিসেবে আমি এখন অনলাইনে এই কমফোর্টটা খুঁজে পেয়েছি। অনলাইনে আমি চাইলেই একটা চ্যাপ্টারকে 2 ক্লাসে পড়াতে পারি, তখন বাচ্চারাও এটা সহজে অ্যাবজর্ভ করতে পারে। কাজেই যারা অনলাইনের ক্লাসগুলো বুঝতে পারে, আমি মনে করি তাদের অবশ্যই অনলাইন ক্লাসগুলো করা উচিত। অফলাইনের থেকে অনলাইন ক্লাসগুলো মোটা দাগে অবশ্যই অনেক বেশি ভালো ক্লাস হয়। অনলাইনে দেখা যায় যে মাঝে মধ্যে পজ করে করে শোনা যায়, দেখা যায়, সেটা অনেক সুবিধাজনক। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সেকেন্ড টাইমারদের জন্য সম্ভাবনা কতটুকু বেড়েছে মেডিকেল ফিল্ডে? আমি মনে করি যে সেকেন্ড টাইমের সম্ভাবনা অবশ্যই বেড়েছে। মেডিকেলে মোট 5380টা সিট, এর মধ্যে এই বছর যদিও সংখ্যাটা প্রকাশ করে নাই, এটা জাস্ট আমাদের অনুমিত একটা সংখ্যা। আমার মনে হয় যে 1400-র কাছাকাছি স্টুডেন্ট, সেকেন্ড টাইমের স্টুডেন্ট চান্স পেয়েছে মেডিকেলে। এটা গড়ে আমি বললাম। তার আগের বছর 1005 জন চান্স পেয়েছিল। এই বছর নাম্বারটা একটু কমিয়ে নিয়ে আসায়, মানে 5-এর জায়গায় 3 নাম্বার কাটায় সেকেন্ড টাইমেদের চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেড়েছে। এটা যদি সামনের বছর এমনই থাকে, যেটা সম্ভাবনাই বেশি, যদি সেটাই থাকে, তাহলে সেকেন্ড টাইমের আসলে মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়েছে আগের থেকে। আপনার অনলাইন প্ল্যাটফর্ম RTDS নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং আপনি 5 বছরের মধ্যে RTDS কে কোথায় দেখতে চান? ইন্টারেস্টিং কোশ্চেন খুবই। আমি যে কাজটাই করি খুব ভালো মতো করার চেষ্টা করি। RTDS আমাদের সবারই আবেগের জায়গা। এখানে আমি একা পড়াচ্ছি না, আমার সাথে আমার অন্যান্য বন্ধুরা, আমার বন্ধু রাহাত, অন্তর, মাইনুল, সাদি, ছোট ভাই তুরাব, জাদিদ, মইনুল, মারিফুল, অনেকে মিলে আসলে কাজগুলো করছি এবং সবাই আসলে ঢাকা মেডিকেল কলেজের এখানে। আমি চাইবো সবাই যদি একসাথে এভাবে থাকতে পারি, 5 বছর পর বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সবথেকে কোয়ালিটিফুল প্রিপারেশন আসলে RTDSই সার্ভ করবে। এবং RTDS এর বয়স কিন্তু বেশি দিন না, এর মধ্যেই অনলাইনে সবথেকে বেশি স্টুডেন্ট আসলে RTDSই প্রিপারেশন নিচ্ছে। মেডিকেল অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে RTDSই সবথেকে বড় প্ল্যাটফর্ম। এবং আমি যদি গত বছরের পরিসংখ্যানটা বলি, গত বছর আমাদের সাথে প্রায় 7500-এর মতো স্টুডেন্ট যুক্ত ছিল, তার মধ্যে 2345 জন স্টুডেন্ট মেডিকেলে চান্স পেয়েছে। এই বছর অলরেডি 5000 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। মানে অ্যাডমিশন HSC এখনো হয়ই নাই, HSCর আরও 2 মাস বাকি। অনেক কিছু খুঁটিনাটি তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। আমার মনে হয় যে স্টুডেন্টরা অনেক উপকৃত হবে এ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও খুব ধন্যবাদ এবং ডেইলি ক্যাম্পাসকেও অনেক বেশি ধন্যবাদ। দর্শক, আজকের আয়োজনে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার অনেক খুঁটিনাটি তথ্য জানতে পারলাম ডক্টর রিজভী তৌহিদের কাছ থেকে। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে এবং আয়োজন দেখতে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন। ধন্যবাদ।